নমস্কার বন্ধুরা, এই গরমে তেল ছাড়া যদি কোনো নাস্তা বানিয়ে খেতে চান বলবো এই নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখুন, অনেক অনেক মজা পাবেন। আবার খেয়েও যেমন শান্তি পাবেন, বানিয়েও স্বস্তি পাবেন। এতটাই সুস্বাদু আর এতটাই মজার এই নাস্তাগুলো খেতে লাগে। এই নাস্তাগুলো সকালবেলা ব্রেকফাস্টে এমনকি রাতে ডিনারেও আপনারা খেতে পারেন। খেতে অসম্ভব মজার হয় আর বানানোটা খুবই সহজ। খুবই সামান্য দুটো উপকরণে আপনারা এই নাস্তাগুলো ঘরে যখন তখন বানিয়ে খেতে পারেন। একেবারে নরম তুলতুলে, নামমাত্র তেলও লাগবে না এই নাস্তাগুলো তৈরি করতে। খেতে দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা। তো চলুন তেল ছাড়া এই গরমের স্বাস্থ্যকর নাস্তাটা কিভাবে তৈরি করা যায় খুব সহজে, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো দেখুন, এটা আমি রাতে ডিনারে করব বলে আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরেই এখানে 200 গ্রাম আতপ চাল, এটা মোটা আতপ চালেই আমি নিয়েছি, ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এটাকে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার মিক্সিতে এগুলোকে দিয়ে দেবো। এটা যেহেতু হালকা মানে পাতলা করে ব্যাটারটা হবে, তার জন্য হাফ বাটির মতন জল দিলাম। নর্মাল হালকা উষ্ণ গরম জলই দিলাম, কিন্তু বেশি গরম না, খুবই সামান্য একটু উষ্ণ গরম জল দিলেই পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। তো দেখুন, পেস্টটা একটু হালকা দানা দানা করে রেখেছি। এইবার এর মধ্যে একটা ডিম দিলাম। ডিমটাও কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে। তো একটা ডিম দিয়ে এখানে আমি একটু স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ মতন চিনি দিলাম। আপনারা যদি মিষ্টি খেতে চান দেবেন, না হলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। এবার একদম মিহি করে দেখুন পেস্টটা তৈরি করে নিয়েছি। তো পেস্টটা তৈরি হয়ে গেলে এবার এর মধ্যে আমি তেমন কিছুই ব্যবহার করব না, শুধু হাফ চামচ মতন বেকিং পাউডার দিলাম। আর যে ডিমটা ব্যবহার করেছি তার গন্ধটা যেন না থাকে, তার জন্য একটুখানি লেবুর রস এখানে ব্যবহার করলাম। তাহলে ডিমের কোনো রকম গন্ধ থাকবে না। যেহেতু এটা ডিম দিয়ে তৈরি করছি, তেল ছাড়া তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু ডিমের একটা আষ্টে গন্ধ থাকে। অবশ্যই লেবুটা দেবেন, দেখবেন কোনো রকম ডিমের গন্ধ থাকবে না। তো এবার স্বাদ মতন লবণটা দিলাম। আর কোনো রকম মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করব না। এইবার আমি এই ব্যাটারটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা সুন্দর করে ফেটাবেন, দেখবেন আপনার নাস্তাগুলো একদম নরম তুলতুলে হবে, খেতে দুর্দান্ত স্বাদের লাগবে। তো দেখুন, আমি সুন্দর করে 3 থেকে 4 মিনিট সুন্দর করে এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি। এই ব্যাটারটা দেখুন, একটু খেয়াল করেন বুঝতে পারবেন কতটা পাতলা হয়েছে। একদম হাতাটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। তো হয়ে গেল আমার ব্যাটার রেডি। এবার এগুলোকে আমি তৈরি করে নেব। গ্যাসটাকে হাই হিটে দিয়ে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি। একটা পরিষ্কার কাপড় দিয়ে সামান্য এক ফোঁটা তেল দিয়ে আমি ভালো করে মুছে নিয়েছি। এবার গ্যাসটাকে হাই করে রেখে আমি 1 হাতা ব্যাটার এখানে দিলাম। এইবার মানে যখন ব্যাটারটা দেব তখন গ্যাসটাকে কিন্তু হাই করে রাখবো। তারপরে যখন মিনিটখানেক ঢাকাটায় যে আমি দিলাম, তখন গ্যাসটাকে একদম লো করে দেব। তাহলে নিচের থেকে আর পুড়ে যাবে না। তো দেখুন, আমি মিনিটখানেক ঢেকে রেখেছিলাম। 1 মিনিট পর ফিরে এসে দেখুন নাস্তাটা কিন্তু আমার রেডি হয়ে গেল। তো একটা নাস্তা হয়ে গেল, পরেরটা আর কোনো রকম তেল কিচ্ছু লাগবে না। যে পরিষ্কার ন্যাকড়াটা আমি ব্যবহার করছি সেটা দিয়ে সুন্দর করে একটু মুছে দেবো। তো যখন মুছবো আর যখন ব্যাটারটা মানে 1 হাতা ব্যাটার এর মধ্যে দেবো, তখন কিন্তু গ্যাসটাকে অবশ্যই হাই করে রাখবেন। তাহলে এই যে অসংখ্য ছিদ্রটা, এই ছিদ্রটা আপনারও হবে। আর যখন মিনিটখানিক আমি ঢেকে দেবো, তখন কিন্তু অবশ্যই গ্যাসটাকে লো করে দেবেন। তো দেখুন, পরেরটাও একইভাবে হয়ে গেল। আবার গ্যাসটাকে হাই করে দিলাম, একটু ওই পরিষ্কার ন্যাকড়াটাকে ভালো করে দিয়ে মুছে দিলাম, দিয়ে আবার গ্যাসটাকে লো করে দিয়ে আমি আবার 1 মিনিট ঢেকে দিলাম। দেখুন, দেখতে দেখতে 3টে নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেল। খুব সহজ বন্ধুরা, খেতে অসম্ভব মজার লাগে। এই নাস্তাগুলো আপনি যেভাবে খাবেন সেভাবে, যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই ভালো লাগে। শুধু মুখেও কিন্তু খেতে অসম্ভব মজার লাগে। তো আমি একদম প্লেন করে 3টে করে নিলাম। বাকি 2 রকম আমি করব। দেখুন, এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি পরেরটায়। তো এখন কিন্তু আমি গ্যাসটাকে হাই করে রেখেছি, দিয়ে আবার গ্যাসটাকে লো করে দিয়ে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কাটাকে দিয়ে 1 মিনিট ঢেকে রেখে এটাকে তৈরি করে নিলাম। হয়ে গেল আমার দ্বিতীয় ধাপের মানে দ্বিতীয় রকমের নাস্তাটা। এইবার তৃতীয় রকমের 3 নাম্বার নাস্তাটা দেখুন কিভাবে করছি। এই ব্যাটারটা আবারও বলছি, যখন দেবেন তখন কিন্তু গ্যাসটাকে হাই করে রাখবেন, তাহলে খুব সুন্দর ছিদ্রযুক্ত নাস্তাটা তৈরি হবে। এবার এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু ধনেপাতা ব্যবহার করলাম। দিয়ে আবার গ্যাসটাকে লো করে রেখে আবার 1 মিনিট ঢেকে রেখেছি। আমার কিন্তু 3 রকমের নাস্তা রেডি হয়ে গেল। খুব সহজ এই নাস্তাগুলো তৈরি করা বন্ধুরা। কোনো রকম 1 ফোঁটা তেলেরও দরকার পড়বে না, কোনো মশলার দরকার পড়বে না। খুবই হেলদি আর খুবই সুস্বাদু একটা মুখরোচক খাবার। এটা আপনারা গরম গরম চায়ের সঙ্গে খেতে পারেন, সকালবেলা ব্রেকফাস্টে খেতে পারেন, রাতে ডিনারে খেতে পারেন। যেরকমভাবে খাবেন, যেটা দিয়ে খাবেন সেটা দিয়েই কিন্তু এই খাবার
খাবারটা খেতে অসম্ভব মজার লাগে। খুবই মুখরোচক একটা খাবার, আবার স্বাস্থ্যকর কিন্তু খাবারটা। সামান্য যে কটা উপকরণ আমি ব্যবহার করেছি এটা কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে। খুবই মজা, দেখুন উল্টো সাইডটা কিন্তু পুড়েও যাচ্ছে না, একেবারে নরম তুলতুলে। প্রত্যেকটা নাস্তা একই রকম হয়েছে। তো 3 রকম করে আমি নাস্তা দেখুন তৈরি করে নিলাম। আপনাদের যেটা পছন্দের আপনারা সেরকমভাবেই তৈরি করে খেতে পারবেন। কিন্তু খাবারটা 3 রকমের নাস্তাটাই খাবারের মানে স্বাদটা খুবই মুখরোচক। তো দেখুন একটা ছিঁড়েও আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম আর কতটা সফট হয়েছে আর কতটা জালিদার হয়েছে নাস্তাটা। খেতে অসম্ভব মজা লাগে বন্ধুরা। তো আবারও বলছি, যদি এই গরমে হেলদি কোনো নাস্তা তৈরি করে খেতে চান বলবো এইভাবে নাস্তা তৈরি করে খান। অনেক অনেক মজা পাবেন, শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকবে, আপনাদের মনও ভালো থাকবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখে আমার পাশে থাকার জন্য।